কোনো ছল চাতুরিই আর খাটছে না। প্রশাসন থেকে সমস্ত অফিসার আধিকারিকদের পাল্টে দেওয়া হচ্ছে, জোর করে পাল্টে দেওয়া হচ্ছে, অবৈধভাবে পাল্টে দেওয়া হচ্ছে। বিজেপি পার্টি অফিস থেকে তালিকা তৈরি করে নাম ধরে ধরে বিভিন্ন আধিকারিকদের জোরপূর্বক পাল্টে দেওয়া হচ্ছে। এতেই শেষ না, তাতে যখন কোনো কাজ হলো না, তখন আবার আর একটা হুমকি, সেটা হচ্ছে পাল্টে কি করবে, যাকে নতুন নিয়ে আসবে সে তো আমার হয়েই কাজ করবে। এতেও শেষ না, এরপরে গিয়ে আরও প্রচুর প্রচুর অভিযোগ এই শাসক দলের তরফ থেকে সমানে উঠে যাচ্ছে। আমার হাতেই আর কোনো প্রশাসন বলে কিছু নেই, এবার যদি কিছু হয় দায় কিন্তু সব নির্বাচন কমিশনের, সব দায় বিজেপির। এই ধরনের এক প্রকার বলা যায় যে হুমকিই বলা যায়। প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা প্রচার সভাতে এটা এখন শাসক দলের রুটিন হয়ে দাঁড়িয়েছে। তাতেই কি শেষ ছিল? তাতেও শেষ ছিল না। শেষে নিজেকেই নিজে এক প্রকার সমালোচনার মুখে ফেলে দেওয়া। কীরকম? যেসব অফিসার নিয়ে আসছো তারা ড্রাগ পাচারের সাথে জড়িত, অস্ত্র পাচারের সাথে জড়িত, অবৈধ টাকা পয়সা অন্য রাজ্য থেকে নিয়ে এসে এখানে ছড়াবে বলে জড়িত। মানে এই অফিসাররা তো ওনারই অফিসার ছিলেন, ওনার প্রশাসনেরই অফিসার ছিলেন, এবং উনি বিদায়ী মুখ্যমন্ত্রী হতেই পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো এখনও আছেন, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী বলুন আর যাই বলুন। তাহলে একটা রাজ্যে ভোট পরিচালনা করা অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যে যে কি বিষম বস্তু, নির্বাচন কমিশন সেটা বিলক্ষণ জানে। এবং সেটা করতে গিয়ে নির্বাচন কমিশন আজ যা করলো এই খানিকক্ষণ আগে, যার জন্য এই বিশেষ এপিসোডটা নিয়ে আসতে হলো আপনাদের কাছে, সেটা বলতে গেলে নজিরবিহীন। জানি না এর আগে এই ধরনের কোনো নজির এই পশ্চিমবঙ্গে আছে কিনা, তথ্য খুঁজে দেখতে হবে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সদ্য গতকালকে 183 জন ওসি, আইসি এই সমস্তগুলোকে নির্বাচন কমিশন বদলে দিয়েছে, এটা আপনারা সকলেই জানেন। এই তার চিঠি, যেখানে পরিষ্কার এখানে বলা হচ্ছে, জেনারেল ইলেকশন টু দ্য Legislative Assembly of West Bengal 2026, transfer posting of police officers and or oblique officials দিয়ে এই চিঠিটা। এবার এই হচ্ছে সেই তালিকা, এই হচ্ছে সেই ওসি এবং আইসিদের তালিকা, এবং এখানে 142 জনের মতো আছে। এ বাদেও ওখানে যেটা উল্লেখ করেছিলেন তারা, যে এ বাদেও পরবর্তীতে আরও নাম সেখানে সংযোজিত হয় বলে আমরা জানতে পারি। কিন্তু এতেই শেষ থেমে থাকলো না নির্বাচন কমিশন। কেন? শাসক দল আজকেই, গতদিন এই ট্রান্সফার নিয়ে আপনারা সকলেই জানেন, আমরা এপিসোডেও সেটা দেখিয়েছি, জানিয়েছি, যে শাসক দলের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, যে এই এইভাবে সমস্ত অফিসারদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ইত্যাদি বলে। যখন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে নির্বাচন কমিশন তার আইন মতো কাজ করছে, কোথায় আইন ভাঙা হয়েছে সেইটা আমাদেরকে জানা, কাজে সেটা এখনো পেন্ডিং আছে। তার মাঝখানেই যেটা হলো, আজকে আবার এই সমস্ত ট্রান্সফারগুলো হয়েছে, ওসিদের ট্রান্সফার করা হয়েছে, আইসিদের ট্রান্সফার করা হয়েছে, যেটা আমরা এই 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 মানুষের ভাষার তরফ থেকেই জানিয়েছিলাম, এবং প্রচুর দর্শক কমেন্ট বক্সে জানাচ্ছেন যে এই সমস্ত জায়গাগুলোর রেকটিফিকেশন ছাড়া ভোট করাটা অসম্ভব। তা আমি এর সঙ্গে যোগ করে আর একটা কথাও আপনাদেরকে জানিয়েছিলাম, যে এবারে নির্বাচন কমিশন এটাও অভূতপূর্ব যে এই 4-5 মাস যাবৎ এসআইআরের যে সূত্র ধরে এই পশ্চিমবঙ্গের উঠোনে টুল পেতে বসে আছে এবং তথ্য কালেকশন করছে, কোথায় কার কোথায় কী কী গলতি আছে, যেটা মুখ্য নির্বাচনী আধিকারিক মিস্টার গণেশ কুমার, তিনি যেদিনকে এমসিসি জারি হয় বা ভোট ঘোষণা করেন,
সেদিনকে তিনি জানিয়েছিলেন 15 তারিখে, গত 15 তারিখে, যে সমস্ত, এবং সেই মিটিংটাতে কী ছিল, যে মানে যতগুলো প্রশ্ন ছিল সাংবাদিকদের, 90টা প্রশ্ন থাকলে, মানে 100টা প্রশ্ন থাকলে তার 90টা প্রশ্ন পশ্চিমবঙ্গ সংক্রান্ত ছিল। তা সেই সূত্রে তিনি জানিয়েছিলেন যে সমস্ত থানা থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে, কোন কোন থানায় কোন কোন অফিসার বা কারা জড়িত ছিলেন এর আগের ইলেকশনগুলোতে যে প্রহসন হয়েছে তার সাথে, সমস্ত তালিকা তার কাছে এসে পৌঁছিয়েছে। উপযুক্ত সময় ব্যবস্থা হবে। আর আমি গত এপিসোডটাতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা এক ধরনের, এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই যে ট্রান্সফার, এটা এক ধরনের ওই হলুদ কার্ড, যে সতর্ক হও, সমঝে যাও, শুধরে যাও। আর তা না হলে, এটা যদিও ইলেকশন কমিশনের বক্তব্য না, এটা আমাদের অনুমান, অ্যাজাম্পশন, যে তা না হলে ওই যে 7 জন সরাসরি চাকরি থেকে আর ওদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবং এটা আরও বার্তা যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিতেও কিন্তু আমাদের হাত কাঁপেনি। কাজেই শুধরে যাও, সমঝে যাও। এখন এই যে পশ্চিমবঙ্গের ভোট, এখন সাধারণ মানুষ পর্যন্ত কতটুকু খবর আসে যে কোন আধিকারিক কোথায় কিসের সঙ্গে জড়িত, অনুমান হয়, বিরোধী দলেরা বিভিন্ন রকমের অভিযোগ করেন, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু যে অভূতপূর্ব ঘটনা আজকে ঘটে গেল আজকে সন্ধেবেলা, সেটা কি, এই যে আজকে আবার শাসক দল হাইকোর্টে গিয়ে সেই একই কথা বলে, মানে দাবি জানিয়েছে হাইকোর্টের কাছে, যে এই ধরনের আধিকারিকদের এই এত সিআইসি সমস্ত সব ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এটা নিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই মামলাটার যদি গ্রহণ করে থাকেন মামলাটা, সেটার হিয়ারিং হবে কিনা সেটা আমরা আগামী দিনে আমরা জানতে পারবো। কিন্তু চেষ্টার কসুর ছাড়ছে না, ওই ইকোসিস্টেমটা যেন থেকে যায়, ওই ভোটের প্রহসনই যেন হয়। এসআইআর বাতিল করতে এত চেষ্টা কেন না, ওই পুরনো জালি লিস্টটা দিয়েই যেন ভোট হয়। সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সব কটাতে। এবং শেষ পর্যন্ত কোর্ট এবং জুডিশিয়ারি এই এসআইআর প্রসেসের মধ্যে ঢুকে যাওয়াতে আজকে শাসক দলের নিজেদের অন্দরে আজকে প্রশ্নের মুখে পড়ে গেছে, কি দরকার ছিল এই কোর্ট কাছারি করবার। কারণ অন্যান্য রাজ্যে তো স্মুথলি এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গের থেকে বেশি নাম বাদ পড়েছে। এবং প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আমাদের বক্তব্য, তিনি জানিয়েছেন যে এ নজিরবিহীন, অন্য রাজ্যে এসআইআর স্মুথ হয়ে গেল, সেখানে ভোট হতে চলেছে, পশ্চিমবঙ্গের থেকে বেশি নাম বাদ পড়েছে, যত গন্ডগোল যত অশান্তি সব ওয়েস্ট বেঙ্গলে। এবার দেখি নির্বাচন কমিশন যে আপোষহীন অবাধ ভোটের জন্য, এবং এই যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন তোলাতুলি না, সেই জায়গাটাও বন্ধ করে দিল সম্ভবত। কি করলো আসুন দেখি। আপনারা রয়েছেন মানুষের ভাষার প্রথম পাতায়। আজকে সন্ধ্যাবেলার যে খবরটি, সেটি হচ্ছে অবাধ ভোটে আপোষহীন নির্বাচন কমিশন এবার সরিয়ে দিল খোদ ডেপুটি সিইওকে। নির্বাচন কমিশনের দপ্তরের খোদ এই কলকাতার ওয়েস্ট বেঙ্গলের দপ্তরের যে ডেপুটি সিইও, যেমন সিইও হচ্ছেন মনোজ আগরওয়াল, তেমনি ডেপুটি সিইও যিনি, তাকে সরিয়ে দিয়ে কোথায় দিল দেখছি সেটা। তা এই সেই অর্ডার কপিটা দেখছি, একটু বড় করে দেখানো যায় কিনা আপনাদের। এই হচ্ছে সেই অর্ডার কপিটা যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন যে ডেপুটি সিইও, এই যে একদম দেখুন, এই যে 4 নম্বরে শ্রী সুব্রত পাল, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার, 2005-এর ব্যাচের, ডেপুটি সিইও ইন দ্য অফিস অফ দ্য সিইও ওয়েস্ট বেঙ্গল। তাকে পাঠানো হলো কোথায় ট্রান্সফার করে, এই যে নিউ প্লেস অফ পোস্টিং, সিনিয়র ডেপুটি সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে তাকে পাঠানো হলো। এবং এখানে খেয়াল করুন, ওনার সাথে কিন্তু আরও 4জন ডব্লিউবিসিএস অফিসারকে কিন্তু ট্রান্সফার করে দিল নির্বাচন কমিশন, যারা কিনা কারা তারা 1998 ব্যাচের, এই যে শ্রী নরেন্দ্রনাথ দত্ত, ডব্লিউবিসিএস অ্যাডিশনাল সেক্রেটারি ইন দ্য অফিস অফ দ্য সিইও দপ্তরেরই আরেকজন ডব্লিউবিসিএস অফিসার, অ্যাডিশনাল সেক্রেটারি, তাকে ট্রান্সফার করে দিল কোথায়,
অ্যাডিশনাল সেক্রেটারি লেবার ডিপার্টমেন্ট। আরেকজন দেখুন 2 নম্বরে শ্রী সুপ্রিয় দাস, WBCS এক্সিকিউটিভ অফিসার 2000 ব্যাচের। ইনি কে ছিলেন? ওই সিইও অফিসের অ্যাডিশনাল সেক্রেটারি ইন দ্য অফিস অফ দ্য সিইও ওয়েস্ট বেঙ্গল। তাকে পাঠিয়ে দেওয়া হলো অ্যাডিশনাল সেক্রেটারি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টে। তারপরে 3 নম্বরে শ্রীমতী মিঠু সরকার, WBCS এক্সিকিউটিভ 2004 ব্যাচের, জয়েন্ট সেক্রেটারি ইন দ্য অফিস অফ দ্য সিইও। ইনি ছিলেন জয়েন্ট সেক্রেটারি। এনারা যেমন অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, ইনি ছিলেন জয়েন্ট সেক্রেটারি সিইও ওয়েস্ট বেঙ্গল। তাকে পাঠানো হলো জয়েন্ট সেক্রেটারি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসাস এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হলো। 4 নম্বরটা তো আপনাদেরকে একটু আগেই জানালাম। সব থেকে বড় খবর যেটা, খোদ ডেপুটি সিইও যিনি, তাকেই সরিয়ে দেওয়া হলো এবং সেটা সরানো হলো ডেপুটি সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আর 5 নম্বরে শ্রী রাহুল নাথ, এইটা ইম্পর্টেন্ট। এনাকে কি করা হলো 2001-এ, ইনি ছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এনাকে করা হলো এবার, এইখানে খেয়াল করুন, 5 নম্বরে জয়েন্ট সিইও করা হলো এনাকে ইন দ্য অফিস অফ চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই যে সুব্রত পাল, এনার বদলে আনা হলো এই রাহুল নাথকে। কিন্তু ডেজিগনেশনে কিন্তু একটু তফাৎ আছে, খেয়াল করুন। উনি ছিলেন ডেপুটি সেক্রেটারি আর ইনি হলেন জয়েন্ট সেক্রেটারি। কাজের ক্ষেত্রে সেটা কতটা তাৎপর্য রাখে সেটা আমরা পরে বিশ্লেষণ করব। এখন কে এই সুব্রত পাল এবং কেন তাকে সরানো হলো? মানুষের ভাষার এই যে খবর ওয়েব ডেস্কের, সেই খবরে জানা যাচ্ছে, যেটা আমাদের সূত্র মারফত এবং যেটা এখন প্রকাশ হয়ে গেছে, জানা গিয়েছে 2018 সাল থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন এই সুব্রত পাল। সালটা খেয়াল করুন, 2018। এবং বিজেপির উত্থান কিন্তু বলা যায় 2019 সাল থেকে। এইটা একটু মনে রাখতে বলছি সুপ্রিয় দর্শকবৃন্দকে। গত কয়েকটি বড় নির্বাচনে সিইও দপ্তরের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। শুধু তাই নয়, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন কলকাতায় এসেছিলেন, তখন তার সফরের যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন এই সুব্রত পালই। পুরনো সিইও অফিস থেকে নতুন অফিসে স্থানান্তর, এই যে রিসেন্টলি যেটা হলো, সেখানেই তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী হঠাৎ করেই তাকে এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আপাতত তাকে রাজ্য স্বাস্থ্য দপ্তরে বদলি করা হয়েছে, যেটা আপনাদের এতক্ষণ ধরে আমরা বললাম। এখন এই যে কড়া বার্তা, নির্বাচন কমিশনের এই যে কড়া বার্তা, কাউকে ছাড়া হবে না, এই বার্তাটা যেন যে একটা মুমূর্ষু জাতি, আজকে না এই পুরো বিষয়টা দেখে আমার এইটুকু মনে হয়েছে যে একটা মুমূর্ষু জাতি যখন বিশ্বাস করতে শুরু করে দিয়েছে অনিয়মটাই নিয়ম, আইনের শাসন নয় শাসকের আইনটাই চলবে, ধুস ও আর কিচ্ছু হবে না, ও তুমি যাই বলো কিছু হবে না, এই যেখানে অবস্থাটা তৈরি হয়ে গেছিল, সেখানে যেন এক টাটকা অক্সিজেনের মতো, মৃতপ্রায় মানুষের টাটকা অক্সিজেনের মতো কাজ করছে যেন নির্বাচন কমিশনের এই স্টেপগুলো। একটা মুমূর্ষু জাতিকে জেগে ওঠার মন্ত্র শেখাচ্ছে যেন এই স্টেপগুলো। আদৌ হয়? এরকম ঘটনাও হতে পারে? 2 দিন আগে চায়ের দোকানে বসে, 5 দিন আগে বাজারে বসে যে লোকটা বলছিল ও কিচ্ছু হবে না, ও 2-1 দিন করছে দেখিস আর কিচ্ছু হবে না, কিন্তু এবার সেই মানুষগুলোর মুখ কিন্তু বন্ধ হচ্ছে, যে মানুষগুলো সেটিং তত্ত্ব বলে চিৎকার করত এবং ধুস কিচ্ছু হবে না বলে চতুর্দিকে মানুষের মধ্যে একটা বাতাবরণ তৈরি করবারও চেষ্টা করেন, যাতে করে এই যে দুষ্কৃতী বাহিনী, গুন্ডারাজ, তারা আরো বেশি আশকারা পেয়ে যায়। অবাধ নির্বাচনের জন্য যে কমিটেড নির্বাচন কমিশন, তার আবার একটা প্রমাণ, এই প্রমাণ প্রায় নজিরবিহীন। এটা অন্তত সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা মানবেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে আপনারা জানান। আপনাদের যে পরিমাণ সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের সকলকে আমরা প্রণাম জানাই।
আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অন করুন। আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের অনুষ্ঠানে। আপনারা নজর রাখুন। মানুষের ভাষার পর্দায় মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।